হাই ডিভাইন ফ্যামিলি, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে এটাই প্রার্থনা করি, তোমরা যেন সবাই ভালো থাকো। ঠিক আছে, আজকে চলে এলাম আমি তোমাদের রিডিং এ শত্রুকে নিয়ে। অনেকেই শত্রু নিয়ে কষ্ট পাচ্ছ, কারণ শত্রুর জন্য অনেকেই ভালোভাবে বাঁচতে পারছে না, ভালো কাজ করতে পারছে না, ভালোভাবে তিনি নিজের জীবনটাকে মানে চালাতে পারছে না। যে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে একটা নেগেটিভিটি কাজ করছে ভেতরে। ঠিক আছে, সব সময় একটা দুশ্চিন্তা, সব সময় মনের মধ্যে একটা ভয়। ঠিক আছে, আজকে আমি একটা টোটকা দেব তোমাদেরকে, যেটা শত্রু নিয়ে। তার আগে আমার চ্যানেলটাকে ফলো করবে, ইভেন ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবে। কি নিয়ে রিডিং করলে তোমাদের ভালো হবে সেটা কমেন্ট করে জানাবে। আমার সাথে কানেক্ট হয়ে যাবে। আমার সাথে কানেক্ট না হলে আমার কোনো টোটকা তোমার কাজে লাগবে না। তুমি যে টোটকাটা করবে, তন্ত্র কাজের একটা নিয়ম আছে। অনেকের কাজ হয় না এই কারণেই যে আমি তোমাকে একটা তন্ত্রের টোটকা দিচ্ছি। দেখো, তন্ত্রবিদ্যা গুরুর কাছে পারমিশন নিতে হয়, সেটা তোমাদের করতে হয় না। বাট তোমরা কমেন্ট যখন করছো, কমেন্টের মধ্যে পারমিশন চাই কমেন্ট করবে, তাহলেই হবে। তাহলে তুমি সেই কাজটা করার জন্য অনুমতি পেয়ে গেলে। অনুমতি চাই, কমেন্ট করবে। এবার কি করবে? একটা লেবু নেবে, একটা লেবু নেবে, লেবুটাকে 4 টুকরো করবে। 4 টুকরো করে কালো কালির পেন দিয়ে 4 টুকরোর মধ্যে শত্রুর নাম লিখবে। নাম লিখে তার মধ্যে একটা করে লং গেড়ে দেবে। লংটা গেড়ে দিয়ে ওটাকে নিয়ে সোজা চলে যাবে চৌরাস্তার মোড়ে। যেখানে চৌরাস্তা আছে সেখানে, ছোট হোক বড় হোক, চৌরাস্তার মোড়ে সেখানে গিয়ে তুমি পূব দিকে দাঁড়িয়ে পশ্চিমে ঢিল মারবে খুব জোরে, যত জোরে তুমি দূরে ফেলতে পারো। ঠিক আছে, আবার পশ্চিমে দাঁড়াবে, পূবে ছুঁড়ে মারবে, আবার উত্তরে দাঁড়াবে, দক্ষিণে ছুঁড়ে মারবে, আবার দক্ষিণে মুখ করে দাঁড়াবে, উত্তরে ছুঁড়ে মারবে। তুমি যত দূরে ছুঁড়ে মারবে, সেই মানুষটা তত দূর অবধি তোমার সাথে আসতে পারবে তোমার সামনে। মানেটা বোঝাতে পারছি? শত্রু হচ্ছে কোনোভাবেই তোমার সামনে আসতে পারবে না, সে ততটাই দূরে থাকবে। এবার বাড়িতে চলে আসবে, কারোর সাথে কথা বলবে না। কাজটা করতে গেলে একটু সন্ধ্যের দিকে করবে, ঠিক আছে, না হয়তো দুপুরবেলা করবে, যে সময়টা রাস্তাঘাট ফাঁকা থাকে। করে কারোর সাথে কথা বলবে না, বাড়ি চলে আসবে। দেখবে ধীরে ধীরে তোমার শত্রু তোমার জীবন থেকে সরে যাবে। কি বারে করবে? শনিবারে করবে। ঠিক আছে, শনিবার দিন করবে। আজকে রিডিংটা করব শত্রু নিয়েই। তোমরা প্রত্যেকে শত্রুর থেকে মুক্তি পাও, সেই কামনা আমি করি ইউনিভার্সের কাছে। তোমাদের জীবনে সুখ শান্তি ফিরে আসুক। ইভেন এমনও আছে যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে দ্বন্দ্ব করছে, হাজবেন্ড ওয়াইফের সাথে যাতে দুজনের মিল না থাকে, যাতে দুজন ভালো না থাকে, তার জন্য তন্ত্রক্রিয়া করছে, শত্রুতা করছে। ঠিক আছে, এমনও হয় যে বাড়ির মানুষ শত্রুতা করছে, এমনও হয় প্রতিবেশী প্রতিবেশী এত শত্রুতা করলেও সে দূরের থেকে আর তেমন কিছু কি করবে। ঠিক আছে, তন্ত্রক্রিয়া করতে পারে, টুকটাক করতে পারে, বাড়িতে কিছু ফেলতে পারে, দূরের থেকে
হয়তো তাকে অসুস্থ করতে পারে, নানান কিছু করতে পারে শত্রু। তার জন্য নিজেকে প্রোটেক্ট করতে হবে, নিজেকে শরীর বন্ধন করতে হবে, শরীর বন্ধনের জন্য কবচ ধারণ করবে। দেখবে ধীরে ধীরে তোমার জীবনের থেকে শত্রু সরে যাবে। ঠিক আছে, দেখবো আজকে শত্রু কাছে আর কোনো পথ নেই ষড়যন্ত্র করার। দেখবো কেন পথ নেই, কেন শত্রু তোমার জীবন থেকে সরে যাবে, শত্রু সরে যাবে কি না সেটা দেখবো। গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। পাঁচটা কার্ড অলরেডি চলে এসেছে। দেখো, তোমার সঙ্গে যতই শত্রুতা করুক না কেন, তোমার না অরাটা ক্লিন আছে, ইভেন তোমার চক্রগুলো ব্যালেন্স আছে। তোমার সাথে লোকে অন্যায় করবে, বাট তোমার এমন কোনো কিছু ক্ষতি তিনি করতে পারবে না। আর যদি ক্ষতি করেও থাকে, কোনো ব্যাপারে যদি তোমাকে ক্ষতি করে থাকে, সেক্ষেত্রে বলবো তোমার যতটা ক্ষতি করেছে তার 4 ডবল তুমি ইমপ্রুভ করতে পারবে। একটা কথা সব সময় মনে রাখবে, শত্রুকে মনে হয় সে শক্তিশালী, তোমার মনে হচ্ছে সে শক্তিশালী, বাট সে শত্রুতা করছে, বাড়ির মধ্যে শত্রুতা করছে, ফ্যামিলির মধ্যে হয়তো দেখা গেল হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল, হাজবেন্ড ওয়াইফের মধ্যে ছাড়াছাড়ি করিয়ে দিল, ইভেন দেখা যাচ্ছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকেছে, সেই ঢুকে শত্রুতা করছে। সেক্ষেত্রে তোমাকে হয়তো টর্চার করছে, তোমাকে হয়তো এমন করছে যে মানে তুমি তাকে ছেড়ে চলে যাও, এরকম একটা মুভমেন্ট তোমাদের আসছে। সেক্ষেত্রে আমি বলবো, দেখো যত চেষ্টাই করুক শত্রু তোমার কোনো ক্ষতি করতে পারবে না। যেটুকু করেছে করেছে, বাট আর কোনো ক্ষতি করতে পারবে না, এটা গ্যারেন্টি দিয়ে বলছি আমি। কেন বলছি? কারণ তুমি একজন শক্তিবান মানুষ, তোমার মনের মধ্যে অত্যন্ত পজিটিভিটি কাজ করে, তুমি একজন সৎ মানুষ, তোমার মধ্যে যে গুণগুলো আছে এটা আর কারোর মধ্যে নেই। তুমি এই মুহূর্তে বুঝতে পেরেছো যে কে তোমার সাথে অন্যায় করছে, কে তোমার সঙ্গে শত্রুতা করছে। বাট সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেই শত্রুর থেকে তুমি কোনোভাবে মুক্তি পাবার উপায় নেই, সে শত্রুর থেকেও তুমি মুক্তি পাবে। তোমার জীবনে সুখ যদি লেখা থাকে তাহলে শত্রু কিছুই করতে পারবে না। কারণ এখানে আমি এই জন্যই বলছি, জুজমেন্টের কার্ড এসছে, যেন এই যে কার্ডটা এসছে না, এই কার্ডটা প্রকৃতির একটা ঊর্জা, প্রকৃতি মানে তোমার উপর ঈশ্বর সর্বদা সহায় আছেন, তোমার উপরে একটা ভালো ব্লেসিং দেখতে পাচ্ছি, যে একটা মানে ঝলমলে কিছু তোমার মধ্যে একটা পজিটিভিটি কিছু কাজ করছে। যেমন তোমার হয়তো শরীরের মধ্যে এমন একটা পজিটিভিটি আছে, সেটার ঊর্জাটা তারা দেখতে পাচ্ছে, ইভেন তোমাকে তারা ভয় পাচ্ছে, তোমাকে তারা শক্তিশালী মনে করছে, বাট তোমার সঙ্গে শত্রুতা করছে, তোমাকে কিন্তু ভয়ও পাচ্ছে। তুমি সেক্ষেত্রে যদি রুখে দাঁড়াও, তুমি যদি দুটো নিজের মনের শক্তি দিয়ে কথা বলতে পারো, সেক্ষেত্রে দেখবে শত্রু তোমার থেকে দূরে সরে যাবে। তার মনের মধ্যে একটা ভয় আছে, কারণ তোমার মধ্যে যে গুণটা আছে না, তোমার মধ্যে যে পজিটিভিটিটা আছে, সেটা তোমাকে সাপোর্ট করছে, সেটা তোমাকে গাইড করছে, তোমাকে হিল করছে, তোমাকে শত্রুর হাত থেকে রক্ষা করছে।
বাট সেক্ষেত্রে তুমি একটা ঊর্জাবান, মানে প্রকৃতির একটা ঊর্জা তোমার সাথে কাজ করছে, যার দরুন তোমার কোনো যদি ক্ষতিও করতে চায় সে আর কোনো ক্ষতি করতে পারবে না, সে আর কোনো পথই পাবে না। সে এমন একটা বিভ্রান্তর মধ্যে পড়ে যাবে, এমন একটা টর্চারের মধ্যে পড়ে যাবে, এমন একটা সিচুয়েশনের মধ্যে থাকবে যেখান থেকে তিনি আর শত্রুতা করতে পারবে না। দেখো, রাখে হরি মারে কে, যতই তোমার শত্রুতা করুক, তোমাকে যদি ঈশ্বর রাখেন তবে মারবেনটা কে? কারো ক্ষমতা নেই। এখানে কুইন অফ কাপসের এনার্জি আছে। এখানে আমি অনেকের দেখতে পাচ্ছি নিজের ঘরের মানুষ শত্রুতা করছে, ঘরের মানুষ শত্রুতা করছে। এবং বাইরের কেউ যদি প্রবেশ করে থাকে, সে নিজের ভাব করে ঢুকে, মানে সুই হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর চেষ্টা করছে। ইভেন আমি দেখতে পাচ্ছি যে অনেকের, আমি দেখতে পাচ্ছি এখানে মহিলা শত্রু, যে মহিলা তোমার সঙ্গে শত্রুতা করছে, দেখা গেল হয়তো ফ্যামিলির মধ্যেই সেই মহিলা আছেন, তিনি অনবরত তোমার সঙ্গে টর্চার করছেন, অনবরত তোমাকে ক্ষতি করার চেষ্টা করছেন, তোমাকে হয়তো দূরে সরিয়ে দিয়েছেন, হয়তো তবু তোমার পেছনে সে সব সময় লেগে আছেন। বাট এখন সে সেই কাজগুলো আর করতে পারবে না, কেননা তোমার মধ্যে যে ঐশ্বরিক শক্তি একটা আছে। দেখো, আমরা কিন্তু ন্যায় অন্যায়ের সাজাটা ভোগ করি, বাট এবার মনে করো তুমি কোনো অন্যায় করেছো, তুমি কষ্টটা পাচ্ছ, বাট এই নয় যে শত্রু অন্যায় করছে, শত্রু কষ্ট পাচ্ছে, পাচ্ছে না, শত্রুও কষ্ট পাবে, শত্রুও তার নিজের কর্মের সাজা পাবে। বাট এখানে যাকে তোমার জীবন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই তোমার সাথে আবার জুড়তে চেষ্টা করছে, সে তোমার সাথে কন্ট্রাক্ট করতে চলেছে, সে তোমাকে আবার মানে ভালোবেসে কাছে টেনে নিতে চাইছে। তোমাকে যদি ব্লক করে রাখে, তোমার সঙ্গে যদি তার মানে দেখা গেল যে তার সঙ্গে তোমার কথাই নেই, তার সে তোমাকে ব্লক করে রেখেছে অনেক দিন আগে, তোমাকে অ্যাভয়েড করে চলছে, বাট এখন থেকে তিনি তোমাকে ফিল করছে, তিনি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছে। তুমি মোবাইলটা খুলে দেখো, সে তোমাকে ব্লক খুলে দিয়েছে। দেখো, শত্রু তোমার সম্পর্কটাকে ভেঙেছে, শত্রু তোমার রিলেশনের মধ্যে শত্রুতা করেছে, বাট শত্রু যদি সরে যায়, সেই মানুষটা যদি বুঝতে পারে যে শত্রুতা করেছে আমার সাথে, অন্যায় করেছে, আমার ভালোবাসাকে দূরে সরিয়ে দিয়েছে, সে যদি বুঝতে পারে, অটোমেটিক সে তোমার সাথে কন্ট্যাক্ট করবে। আর সেই সময়টাও এসে গেছে, সে কিন্তু এখন ফিল করতে পারছে, বাট কে শত্রুতা করছে, কে খারাপ কে ভালো, সেটা তিনি এই মুহূর্তে ফিল করছে। তাই তুমি দেখো, তোমাকে ব্লকটা ইমিডিয়েট খুলে দেবে। এখানে দেখো 9 অফ সোর্সের, 9 অফ 1 এর কার্ড এসছে। এই 9 অফ 1 ভয়, ভীত, হয়তো দেখো এমনও কিছু আছে আমার জিনিস, সেটাকে আমার বলতে পারি না, যেটা আমার সেটা আমি আমার বলতে পারছি না, বাট সেক্ষেত্রে দেখা যাচ্ছে শত্রু শত্রুতা করছে, শত্রুতাকে কবলে, শত্রুর কবলে আছে। বাট সেই মানুষটা যদি বুঝতে পারে যে আমার সাথে অন্যায় হচ্ছে, আমার ঘরের মানুষকে দূরে সরিয়ে দিয়েছে, আমার মানুষটাকে, আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছে, এরকম সিচুয়েশনের মধ্যে যখন থাকবে, তখন তিনি ধীরে ধীরে একটু হলেও বুঝতে পারবে। কেননা তোমার অন্তরাত্মা, তোমার অন্তরাত্মা দিয়ে তুমি তাকে ভালোবেসেছো, সেটা ইউনিভার্সের কাছে পৌঁছে গেছে। তোমাদের অটুট ভালোবাসা, সেটার মিলনটা ইউনিভার্সই করাবে। শত্রু যতই চেষ্টা করুক, আর কোনো পথ পাবে না। ঠিক আছে? দেখবো আর কি বার্তা আছে শত্রুর জন্য। টু অফ কয়েন্সের কার্ডটা এসছে, নিয়ে নিলাম। দেখো, তোমাদের উপরে না তন্ত্রক্রিয়া করা হয়েছে, ঠিক আছে? তোমাদের উপরে তন্ত্রক্রিয়া করা হয়েছে, তাও কোনো মহিলা করেছে।
একটা চালান ক্রিয়া করেছে, চালান করেছে তোমার উপর। ডেথের কার্ড এসছে। দেখো, ঈশ্বর তোমার সহায় আছে, ঠিক আছে, ভয় পাবার কোনো কারণ নেই। ত্রিপুরেশ্বরী, দেখো শত্রু না একটা কাজ ভালো করেছে, সে অন্যায়গুলো করেছে জন্যই না তোমার মানুষটা তোমাকে বুঝতে পেরেছে। সে দিনের পর দিন অন্যায় করেছে, এখন তিনি কোনো পথ পাচ্ছে না, কারণ তোমার মানুষটা এখন তিনি বুঝে গেছে কে শত্রু আর কে মিত্র। কারণ সে তোমার কাছে আসার জন্য পাগল হয়ে গেছে, তোমাকে তিনি কোনো কিছুর বিনিময়ে আর হারাতে চাইছে না। শত্রু যখন কোনো ক্ষতি করে, এটা ভাববে যে তার পেছনে একটা কারণ আছে। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য। দেখা গেল তন্ত্রক্রিয়া করেছে, দূরে সরিয়ে দিয়েছে, সেই মানুষটার তন্ত্রক্রিয়া করার পরে দেখা গেল মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। যখন তোমার ভালোবাসার মানুষটা তোমার থেকে সরে যাবে, তখন ধীরে ধীরে বুঝতে পারবে যে আমার সাথে অন্যায় হচ্ছে। ইভেন দেখা গেল যে তন্ত্রক্রিয়াটা করেছে সেই তন্ত্রক্রিয়া উল্টো এফেক্ট করছে। সব তন্ত্র কিন্তু সোজা কাজ করে না। কেন করে না? যে তোমার গ্রহগুলো যদি স্ট্রং থাকে, কারণ এখানে আমি বলেছি যে ঈশ্বর, ইউনিভার্স তোমার সহায় আছে। যার ইউনিভার্স সহায় আছে তার নবগ্রহ সহায় আছে, 9টা গ্রহই তার সহায় আছে, সাপোর্টে আছে। যখন তোমার গ্রহগুলো স্ট্রং থাকবে না, তখন তন্ত্রক্রিয়া করলেও সেই তন্ত্রের কাজটা উল্টো এফেক্ট করবে, যে করেছে তার ক্ষতি হবে। এই জন্য আমরা সবসময় বলি যে জন্ম ছকটা দেখে নেওয়া দরকার, যে তোমার সাথে তন্ত্রক্রিয়া করছে, তোমার সাথে ভুল করছে, অন্যায় করছে, তা সত্ত্বেও তোমাকে হারাতে পারছে না, তোমাকে কোনোভাবেই ক্ষতি করতে পারছে না, তাহলে সেক্ষেত্রে জানবে যে তোমার গ্রহগুলো স্ট্রং আছে। আর প্রথমেই বলেছি, ইউনিভার্স যার উপরে আছে, প্রকৃতি যার উপরে সহায় আছে, তার ক্ষতি কেউ করতে পারে না, তার উপরন্ত যদি গ্রহগুলো স্ট্রং থাকে। ইভেন এখন তন্ত্রক্রিয়া করতে করতে শত্রু হাঁপিয়ে উঠেছে, এখন তার উপরেই এফেক্ট পড়ছে। তিনি এখন আর কোনোভাবেই তোমাদের ক্ষতি করবে না। কেন করবে না? এখানে 2 অফ কয়েন্সের এসছে। যাকে নিয়ে এত যুদ্ধ, যাকে নিয়ে এত পরিকল্পনা, সেই মানুষটাই যদি তোমার সাপোর্টে থাকে, তোমাকে ভালোবাসে, তোমার কাছে ফিরে আসে, তবে কিসের তন্ত্রক্রিয়া? তখন দেখবে শত্রু নিজের থেকে দমে যাবে, নিস্তেজ হয়ে যাবে, তার ক্ষমতাটা সে হারিয়ে ফেলবে। বাট তার এমন মন মানসিকতা হবে যে কোনো পথ খুঁজে পাবে না। এখানে এটাই কার্ড এসছে, হাই প্রিস্টের কার্ড এসছে যে তন্ত্রক্রিয়া করেছে, কোনো মহিলা শত্রু তন্ত্রক্রিয়া করেছে, এটা মনে রাখবে, ঠিক আছে। এখানে ডেথের কার্ড এসছে, তার মানে শত্রু সারা জীবনের জন্য তোমার জীবন থেকে সরে যাবে। ডেথ ইভেন কি তার শেষ সময়ও হতে পারে, সারা জীবনের জন্য তোমার থেকে তোমার শত্রু সরে যাবে। কারণ এখানেও এসছে কিং অফ ওয়ানের কার্ড, এটা হচ্ছে ঈশ্বরী কার্ড, ঐশ্বরী, ভগবানের দান, ভগবানের কার্ড। আমি প্রথম থেকেই বলছি যে তোমার অরাগুলো ক্লিন আছে, তোমার
চক্রগুলো ব্যালেন্স করা আছে। সেইগুলো কি করে হয়? সেইগুলো ব্যালেন্স হয় কি করে? ভালো কর্ম করলে, পজিটিভ থাকলে, যে কে কি করছে, কে কি খাচ্ছে, কে কোথায় যাচ্ছে, কে শত্রুতা করছে, কে মিত্রতা করছে, তাতে তোমার কিচ্ছু যায় আসে না। তুমি তোমার মতো চলছো, তোমার মনের ভেতরে পজিটিভ এনার্জি কাজ করছে। তুমি মনে মনে এটা ভাবছো, তোরা শত্রুতা করে আর কতদিন করবি, আমার কোনো ক্ষতি করতে পারবি না। এই যে তুমি কথাটা বলেছো, এই কথাটাই তোমাকে পজিটিভিটি দেবে। তখনই তোমার অরাটা ক্লিন হয়ে যাবে। আর তোমার গ্রহগুলো যদি স্ট্রং থাকে, তাহলে তোমার চক্রগুলো ব্যালেন্স থাকবে। এখানে ঈশ্বরের কার্ড, এখানে আমি অনেকেই দেখতে পাচ্ছ যে অনেকেই এখানে শ্রীকৃষ্ণের, ভগবানের, গোপালের ভক্ত। তোমরা ভগবানকে বিশ্বাস করো, হয়তো তার উপরে বিশ্বাস করে বেঁচে আছো। দেখো এখানে দা ওয়ার্ল্ডের কার্ড এসছে। সম্পর্কের মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, 100 নয় 100-এ 200% তোমার সম্পর্কটা স্ট্রং হতে চলেছে, তার সাথে তোমার মধুর মিলন হতে চলেছে। ঠিক আছে? এখানে বটমাদের রেখেছে ত্রিপুরেশ্বরী। এই ত্রিপুরেশ্বরী তোমার সহায় আছে, মানে মা, জগৎ জননী, তার আশীর্বাদ আছে তোমার মাথায়। মায়ের আশীর্বাদ আছে, প্রকৃতির আশীর্বাদ আছে, ইউনিভার্স তোমার সহায় আছে। বাট তোমার কোনো ক্ষতি আর করতে পারবে না। আজকের বাদে তোমার ক্ষতি আর কেউ করতে পারবে না, এটা তুমি মনে রাখবে। ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে। থ্যাংক ইউ।